আদর্শের মতো দামি কারো আদর্শ আছে কিনা? যদি থাকে বলো একজনে দাঁড়ায়, হাফিজ ভাই মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ আর একজনের কাছে আছে, বলো আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া সেখানে যাব। বলো আসেনি? অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল মুহাম্মদেরটা বাদ দিয়ে নিয়ামগোটা নেয়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ মানুষ গ্রহণ করে না, শান্তি পায় না। স্লোগান একটা হয়ে গেল। দুনিয়ায় যা যত আদর্শ দেখো সবগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আল্লাহকে সাক্ষী রেখে মুসলমান যুবক জবাব দাও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? আছে। তুমি বেঈমানের পাঁচাটা গোলামি করে নখ কাটো কেন? কোনো উপকার থাকলে বলো, কেউ না গেলে আমি তোমার পক্ষে যাব। একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই বেঈমানের লাইনে নখ কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা দাঁড়ায় বলো, আমি ওই লাইনে যাব। সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের গোলামি করো কেন চুল কাটার ক্ষেত্রে? মুহাম্মদেরটা ভাল লাগে না? না দাবি করো মুসলমান, আর মুসলমান হইয়া রসুলের সুন্নত করো জবাই। এরপরও আমি যুক্তির ব্যানারে বুঝতে চাই, কেউ যদি দাঁড়াইয়া মোহাব্বতে বলো কোনো ভয় নাই যে হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ভিন্ন বেঈমানের তালে ভরে চুল কাটলে শারীরিকভাবে একটা ফায়দা আছে, যদি বলতে পারো বলো আমি ওই লাইনেই চুল কাটব। আর যদি বলো বলতে পারো না, তাহলে পাও দুইটা আগায় দেও, আমি নিচে নাইমা তোমার পায়ে হাত রেখে বলবো আমার নবীর কলিজায় আর বেয়াদবি করে আঘাত করিও না। আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতের দরজায় ঢুকতে পারবে না। আরে আল্লাহর গোলাম, কেন সহজ কথা বুঝো না? পেশবস্ত আমি বলি না। এই যে এতক্ষণ আমি কষ্ট নিয়ে কথা বলতেছি, আমার বলতে কষ্ট, তারপরও বুঝাই। এই যে এতক্ষণ এত কথা বললাম, একবারও কি বলছি আমার মতো পাঁচকল্লি লাগাও, না হয় তোমার গুনাহ ছাড়া উপায় নাই? বলছি? এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও বলি নাই আমি যেরকম হুজুর তুমি আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। ও যুবক, ভালো করে বুঝো, শুধু কি তাই? যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জীবনে বান্দা তুমি মাদ্রাসায় পড়ো নাই, একবারও বলি নাই ব্যবসা ছেড়ে দাও, না হয় জান্নাত পাবা না। চাকরি ছেড়ে দাও, স্কুল কলেজ ছেড়ে দাও, না হয় জান্নাত হবে না, একবারও বলি নাই। বরং আমি সাহস দিয়া যাই, ওই স্কুল কলেজের ছেলেরা মেয়েরা ওই লাইনে থাইকা তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, এটাই আমার দিলের তামান্না। কারণ আমগো দেশে মাওলানার অভাব নাই, এত বেশি মাওলানা হয়েছে, এখন বন্ডদের মাওলানাদের উৎপাতে আহলে হক গুলো খুঁজে বের করা কঠিন। আমার দেশে মাওলানার অভাব নাই, মুসল্লির অভাব নাই, জুমার দিন জায়গা হয় না, এত মুসল্লি,
এরা সব সুন্দরবন থেকে পালায় আসে, কারণ এই মানুষগুলো ফজরেও নাই, জোহরে আসরেও নাই, জুমায় আসলো কোথার থেকে? আসিয়াও পুরা নামাজ পড়ে না, সালাম ফিরাইলে দৌড়। এখানে একজনে দাঁড়ায় বলেন তো, জুমার নামাজ 2 রাকাত আসেনি কোনো হাদিসে? হ্যাঁ, আপনি 2 রাকাত করে দৌড় দিলেন, এত বড় দুঃসাহস দিল কে আপনাকে? গেলেন মসজিদে, তাও আবার 2 রাকাত ফরজ পইরা 4 রাকাত না পড়ার গুনাহ নিয়ে বাড়ি গেলেন। এই নিয়ে আপনার পড়া কপা, তো গেলেন কেন মসজিদে? সালামের পরে মনে হয় জানো জুমার মসজিদগুলোতে তুফান, কে কার আগে বের হবে। সুন্নতের উপরে কেউ দাঁড়ায় গেলে তার সামনে দিয়া দৌড়ায়, এত বিরক্ত বোধ করে জুতা নিয়ে যাওয়ারও টাইম পায় না, আর একজনারটা নিয়ে দৌড়। আপনারা খুব কথাগুলো স্বাভাবিক মনে করতেছেন, আর আমি কথাগুলো যদি ধৈর্য ওজন দেওয়া যাইতো, মনে হয় 7 আসমানের থেকে কথাটার ওজন বেশি। এতটা কষ্ট আর দুঃখ নিয়ে ভিতর থেকে বলতেছি যে আপনি জুমায় গেলেন, 4 রাকাত সুন্নত সালামের পরে লাগবেই। ডিস্টার্ব কেন? আপনি সুন্নাত না পড়ে আসলেন কেন? এখানে অনেক আলেম ওলামা আছে, জুমার নামাজের সালামের পরে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। কিছু ডান বাম করেছেন, কিন্তু পরের সুন্নত তো পড়তেই হবে, এখানে কারো কোনো আওয়াজ নাই। মুসাফির যদি থাকে সেটা ভিন্ন কথা। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবা, যেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে না, সাহস নাই। ও ভাই, আপনারা নামাজ পড়বেন, স্কুল কলেজে পড়বেন, বাধা নাই। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, তবে দাবি আর অনুরোধ হলো বেয়াদব হবেন না। আপনার আচরণে যেন আলেমদের মনে কষ্ট না যায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। মানুষের সুন্দর আচরণ, ব্যবহার আর চরিত্র দিয়া নিজেকে বিজয়ী করেন। ও যুবক, ভালো একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। শুধু আশুলিয়া থানা এই জায়গায় তোমার এই পা থাকবে না। যদি আদর্শ নিয়ে তুমি ডাক্তার হতে পারো, তাহলে জাতীয় না আন্তর্জাতিক মানেও তোমার নাম সুনাম ছড়ায় যাবে। আপনাদের এমপি মহোদয় ডাক্তার, জীবনে জিগাইন তো স্বপ্নে দেখছিল উনি এমপি হইব। একজন ডাক্তার, সে ওই লাইনে লেখাপড়া করছে, জেনারেল লাইনে। মাওলার দয়া হইছে, দ্বীনের বুঝ দিয়ে দিছেন। মাওলার দয়া হইছে, দুনিয়ার লাইনেও সম্মানের উচ্চ শিখরে সম্মান দিয়ে দিছেন। সম্মান কে দেয়? তো আপনার অ্যালার্জি কেন একজনের সম্মান বাড়লে? তাহলে ডাক্তার হইয়াও আপনারা কি বলবেন? ডাক্তার এনাম সাহেব, তাকে দেখলে আপনারা, আপনার তো ভালো চিনেন, সে জেনারেল লাইনের ডাক্তার, অন্যদিকে এমপি। আপনারা কি মনে করেন আপনাদের কাছে চলাফেরায় সে কঠিন কোনো গুনাহ করে? তাকে আপনি জাহান্নামী বলবেন? কথা বলেন না কেন? সে যেই পরিমাণ ধর্মীয় জ্ঞান নিয়ে চলে, সাধারণ আলেমেরও ওই পরিমাণ জ্ঞান কম।
কেন পড়ছে স্কুল কলেজ ভার্সিটিতে, কিন্তু ভেতরের কানেকশন ছিল আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শের সাথে। আপনি স্কুল পড়েন, ছাড়বেন না। যুবকেরা ওই লাইন ছাড়বা না, কোন দুনিয়ার সব হুজুরেরা বললেও ছাড়বা না। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। আমার দেশে অনেক আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার, আদর্শের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। ডিসি সাহেব টেবিলে বৈশাখ কোরআন পড়ে, কিও ডিসি সাহেব শিখলেন কবে? ওই যে আম্মা আব্বা ছোটবেলা মক্তবে শিখেছে। আর এখন বাংলাদেশে মক্তব নাই। কোন বেঈমানেরা কিন্তু বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মক্তব বন্ধ করে দাও। এমন অপকৌশল চালু করেছে, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিতে সজাগ হয়, আর বাচ্চার মাও সজাগ হয় বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করা লাগে না, অটো বন্ধ হয়ে গেছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা না কোন সময়? এই আল্লাহ আছেন প্রথম আসমানে কোন সময়? রাতের প্রথম ভাগ। আরে কথা কোন? মাঝের ভাগ। কোন ভাগ? শেষ ভাগ। এই জন্যই তো দেখছো পাঁচ বেলার আজান মুয়াজ্জিন আজান দেয়, যোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান এক। ফজরের আজান একটু আলাদা আসেনি? কি আছে? আরে কও না ভাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যোহরের আজান, আসরের আজান, মাগরিব, এশা সবই একরকম, ফজরেরটা আলাদা কেন? বুঝেননি কিছু? ফজরের আজান আলাদা কেন? কি কয়? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম, মাঝ রাতের ঘুম, শেষ রাতের ঘুম ঘুমাইস না, কারণ শেষ রাতের ঘুমের থেকে নামাজ ভালো। সারা দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের একমত, মানুষের শরীরের জন্য রাতের ঘুম হলো মহা ঔষধ, ফ্রি। কিন্তু কপাল পোড়া মুমিন গজবের মোবাইলটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দেওয়া ফ্রি শরীরের মহা ঔষধ রাতের ঘুমটারে জবাই করেছে। আল্লাহর কসম, ডাক্তারদের থিওরি শুনতে থাক, জীবনে কানবি, চোখের পানি মুছার লোক পাবি নাই, অবহেলায় রাত কাটাইলি। রাতের ঘুম কিন্তু ডাক্তারেরাও কয় মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ভিটামিন। 10টা থেকে শুরু, 12টা, 1টা, 2টার মধ্যে ঘুম, এটা আসল ঘুম। আমি হুজুর কই দেখে তোমার কানে ঢুকে না? প্যান্ট শার্ট টাইওয়ালা কইলে কত মজার কথা। আমি প্যান্ট শার্ট টাইওয়ালা গোটাই রিপিট করছি। তুমি ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, মোবাইল দেখে ভালো কিছু তো দেখার মতো আছে। আকাম করো কেন সারা রাত? গুগলে সার্চ দাও, রাতের ঘুম শরীরের জন্য কোন অংশ উপকারী, লিখে সার্চ দাও। মধ্যরাতের ঘুম। এই জন্য আল্লাহ মধ্যরাতে প্রথম আসমানে আসেন না, আল্লাহ শেষ রাতে আসেন। 1 নাম্বার। 2, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? হ্যাঁ, সবাই একমত? তাহলে যাদের লাগবে তারা উঠবে, যাদের লাগবে না তারা ঘুমাবে। তাহলে যারা ঘুমাইয়া থাইকে কয় আল্লাহর কাছে চাইছি পাই নাই, ইসলাম অনুমতি দিল কানের উপরে বিসমিল্লাহ ছাড়া একটা থাপ্পড় দেওয়া দরকার ছিল। যাই নিমক হারাম, মিথ্যাবাদী, ধোঁকাবাজ,
আল্লাহ দিতে আসছে, তুই নিলি না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যারা তোমরা আমার বান্দা, বান্দা বললাম আবার আমার বললাম, কারণ আসমানও আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি। তো আসমানকে আমি বলি না আমার, জমিন আমি সৃষ্টি করেছি বলি না আমার, পাহাড় আমি সৃষ্টি করেছি বলি না আমার। আমি মানুষ বানায় কেন বললাম তোরা আমার? ফেরেশতা বানাইছি আমি, একবারও বলি না আমার। জিন আমি বানাইছি কিন্তু দাবি করি না আমার। মানুষগুলোকে কেন বলেছি আমার? কারণ দুনিয়ার সব মাখলুকাত আমি বানাইছি মানুষ তোদের গোলাম, আর তোদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলাম। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব মানুষের গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, জমিন ও আসমান সহ পুরা দুনিয়া আল্লাহ তোমাদের জন্য বানাইছেন, আর একমাত্র মানুষ আমার আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছেন। সন্তান মাঝে মাঝে উদাহরণ দেই, আমার সন্তানের গায়ে জামা, মাথায় টুপি, পায়ে জুতা টাকা দিয়ে কিনে দিলাম আমি। একজনে যদি প্রশ্ন করে, হাফিজ ভাই ছেলেটার জামা নিয়ে বলে জামা কার? আমি বলবো এটা আমার না। টাকা দিয়েছে কে? বলবো আমি। বানাইছে কে? বলবো আমি। আমার টাকা দিয়া মজুরি দিয়া বানাইলাম, কিন্তু আমার বলি না। ছেলেটা কার? দাবি করলাম ছেলে আমার। জামা আমার না, বানাইছি আমি, টাকাও দিয়েছি আমি, মজুরি দিয়েছি আমি, এরপরও বলি জামাটা আমার না। কারণ হলো একমাত্র জামাটা আমি বানাইছি, টাকাও দিয়েছি, আমার জন্য বানাই নাই, আমার সন্তানের জন্য বানিয়েছি। এ কারণে বললাম জামাটা আমার না, ছেলে হলো আমার। আল্লাহ তাআলা বলেন, আসমান আমি বানাইছি, আমার জন্য বানাই নাই। সূর্যের আলো আমার জন্য বানাই নাই, চাঁদের আলোটা আমার জন্য বানাই নাই। আমি সব কিছু বান্দা তোমার গোলামি করার জন্য বানিয়েছি, আর তোমাকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ও বান্দা, আমার ইবাদতের দিকে আগায় যাও। যারা এখনো ভুলে ভুলে ধোকায় পড়ে পেছনে গেছো, আমার দরবারে ফিরে আসো। তওবা করতে দেরি, ক্ষমা পেতে দেরি হবে না। আমার বান্দা তোমরা কোথায় যাবা? তোমরা আমার আদরের গোলাম। আমার বান্দা বলার আরো অনেক কারণ। এরে বান্দা, যেই বান্দা তোমার সাথে আমি মাওলার একটা গভীর সম্পর্ক আছে, ওই সম্পর্কের একমাত্র মাধ্যম হলো ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম হলো বান্দা বা আবদ। যার ইবাদত করে তিনি হলেন একমাত্র মাবুদ। আল্লাহ বলেন, মানুষের সাথে আল্লাহর সম্পর্কের যত লাইন আছে, এর মধ্যে সর্বোত্তম লাইন হলো ইবাদত।
ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বত অর্জন করে, ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর দিদার লাভ করবে, ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বতের চূড়ান্ত শিখরে গিয়া বিনা হিসাবে বান্দা জান্নাত পাবে। ইবাদত যারা করবে তারা আবেদ বা বান্দা, যার ইবাদত করবে তিনি হবেন একমাত্র মাবুদ। আল্লাহ হলেন আমার মাবুদ, আমরা হলাম আল্লাহর বান্দা। আর আমাদের মাঝখানে করণীয় কাজ হলো আল্লাহর ইবাদত। ইবাদত মানে শুধু সারা রাত তাসবিহ নিয়ে যায় নামাজে কাটানো না, সারা দিন রোজা রাখার নাম না। বান্দা তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করবা ইবাদত, তুমি খানা খাইবা ইবাদত, ঘুমাইয়াও যদি যাও সেটাও তোমার ইবাদত। সব হবে একমাত্র আমার আল্লাহর জন্য, পয়গম্বরের তরিকা। আল্লাহর জন্য যা করবে, ব্যবসা করবে তাও কি